নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো সিমুইয়ের পায়েস। এটা বানানোর জন্য আমাদের দরকার হলো চিনি, কাজু, কিশমিশ, এলাচ, আলমন্ড, ঘি আর সিড মিক্স। আর আমরা নিয়ে নেব এক বাটি কাঁচা সিমুই। এইবার আমরা একটা পাত্রে নিয়ে নেব গরুর দুধ। চেষ্টা করবেন যাতে ফুল ক্রিম মিল্ক নেওয়া যায়। দুধটা নিয়ে ওটা গ্যাসের বার্নার অন করে আমরা এটাকে জাল দেব। দুধটাকে আমাদের নাড়িয়ে যেতে হবে যাতে পাত্রের সাথে না লেগে যায়। আর দুধটা যতক্ষণ না ঘন গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা দুধটাকে জাল দেব। মনে রাখবেন দুধটাকে আমাদের কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে দুধটা পাত্রের সাথে লেগে না যায়। এবার দেখুন দুধটা ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে আর দুধে একটু উতলও চলে এসছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে সাইডে রেখে দেব। একটা কড়াই নিয়ে আবার গ্যাস অন করে আমরা দিয়ে দেব 3 চামচ ঘি। তারপর আমরা দেব আমাদের কাটা আমন্ডগুলো। এবার দিয়ে দেব সিড মিক্স। এবার দিয়ে দেব কাজু। এরপর সবগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেব। দেখবেন যাতে ঘিটা ইভেনলি সবগুলোর মধ্যে মেখে যায়। তারপর কিছুক্ষণ ধরে কুক করার পর আমরা সেটাতে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আমরা কিছুটা আবার নাড়িয়ে নেব যাতে সবগুলো ভালো করে মিশে যায়। এইবার যখন ওটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন ওটাকে আমরা একটা বাটিতে তুলে সাইড করে রাখবো। দেখুন পুরোটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমরা আবার একটু ঘি দিয়ে দেব। এবার ঘিয়ের মধ্যে যে কাঁচা সিমুইটা আমরা নিয়েছিলাম সেটা ঢেলে দেব। এবার ভালো করে ওটাকে ঘিয়ের মধ্যে মাখিয়ে আমরা ওটাকে নাড়াতে থাকবো। এটাকে আমাদের ভাজতে হবে। আমাদের কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে আর চারদিক থেকে এটাকে আমাদের ভাজতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে আর সিমুইয়ের যে গন্ধটা সেটা না বেরিয়ে আসে। এটা আমরা ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না সিমুইয়ের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে আর সিমুই থেকে একটা সুন্দর গন্ধ না বেরিয়ে আসে। দেখুন কালারটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে আসছে আর সিমুইটা ফ্রাইও হয়ে গেছে। এইবার এটাকে আমরা একটা বাটিতে বা যে কোনো একটা পাত্রে আপনারা তুলে সাইডে রেখে দিন। এবার ওই কড়াইটাতেই আমরা ঢেলে দেব যে দুধটাকে আমরা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটাকে। আমরা আবার দুধটাকে নাড়াতে থাকবো কারণ দুধটাকে আবার আমাদের একটু গরম করতে হবে। মনে রাখবেন দুধটা যেন পাত্রের নিচে না লেগে যায়। এরপর ওই ফোটানো দুধের মধ্যে আমরা দিয়ে দেব যে সিমুইটাকে আমরা ফ্রাই করে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সেইটাকে। এইবার আমরা সিমুইটাকে নাড়াতে থাকবো। ভালো করে সিমুইটাকে দুধের মধ্যে নাড়াতে হবে আর দেখবেন যাতে সিমুইটা লেগে না যায়। দুধ আর সিমুইটাকে একসাথে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না দুধটা আবার গাঢ় হয়ে যায়। এবার আমরা দিয়ে দেব এলাচ। এলাচ দেওয়ার পর আমরা আবার নাড়াতে থাকবো। ভালো করে এলাচটাকে দুধ আর সিমুইয়ের মিক্সের মধ্যে আরো ভালো করে মিক্স করে দেব। এইবার আমরা একটু দেব নুন।
এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমরা দিয়ে দেব চিনি। পুরো যতটা আমরা সিমই নিয়েছিলাম ততটাই আমরা চিনি নিয়েছিলাম, আর পুরো চিনিটাকে আমরা ধীরে ধীরে এই দুধের মধ্যে দিয়ে দেব। চিনি দেওয়ার পর আমরা আবার এটাকে নাড়াতে থাকবো যাতে চিনিটা ভালো করে দুধের মধ্যে মিক্স হয়ে যায়। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সেইগুলোকে আমরা দিয়ে দেব দুধের মধ্যে। এবার আমাদের ভালো করে এটাকে নাড়াতে হবে যাতে ড্রাই ফ্রুটসগুলো দুধের মধ্যে ভালো করে মিশে যায়। মনে রাখবেন চিনি দেওয়ার পর চিনি একটু জল ছাড়ে, তো দুধটা একটু পাতলা হয়ে যাবে, তো আমাদের এটাকে ভালো করে নাড়িয়ে আবার উতল দিতে হবে। আর সাথে সাথে এটাও দেখতে হবে এর নিচ থেকে যাতে লেগে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট আমরা এমনি এটাকে ছেড়ে দেব। দেখুন আমাদের সিমের পায়েস রেডি হয়ে গেছে। এইবার এটা আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা পরিবারের লোকেদের মধ্যে সার্ভ করুন। আপনারা চাইলে এটাকে এখন গরম গরমও সার্ভ করতে পারেন, অথবা এটাকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডাও সার্ভ করতে পারেন। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।